জুজুৎসু কাইজেন অ্যানিমেভার্সে ওয়ান অফ দ্য এন্টারটেইনিং সিরিজ, যার সিজন 2তে স্ট্রংগেস্ট সর্সারের গোজো এবং তোজির এপিক ফাইটিং সিনটি রিভিজিট করব আমরা। ভিডিওর শেষে ডিসকাস করেছি বেশ কিছু পয়েন্টস, তাই শেষ অবধি সাথে থাকো। তাহলে শুরু করা যাক। ও ভাই, গোজো よう久しぶり তোজো マジか。 তোজি একদম অবাক। 大マジ元気ピンピンだよ反転術。 রিভার্স কাস্ট টেকনিক, তো এখানে আমাদের অনেকবার মেনশন করা হয়েছিল রিভার্স কাস্ট টেকনিক একটা জিনিস আছে, সেটাতে আর কি যারা মরে যায় তারা আবার সেই টেকনিকটাকে ইউজ করলে বেঁচে ফিরতে পারে, কিন্তু এই ঘটনাটার আগে অবধি আমাদেরকে সেটা দেখানো হয়নি। এবং ফার্স্ট যেটা দেখানো হয় সেটা সব থেকে ওপি ক্যারেক্টার যখন গোজো মারা যায়। 図式。せっかいお前に喉ぶち抜かれた時 যেরকম 反撃 বলেছিলাম は諦めて反転術式に全神経を注いだ。重力は負のエネルギー、肉体の強化はできても再生することはできない。だから負のエネルギー同士を掛け合わせて正のエネルギーを生む。 সেম স্টোরি বলছে, যখন নেগেটিভ এনার্জিগুলো যেটা আছে সেটা যদি আমরা মানে মাল্টিপ্লাই করে দিলে সেটা পজিটিভ এনার্জিতে কনভার্ট হয়ে যায়। তো সেটা থিওরিটাকে বেস করে হচ্ছে এই কার্ডস টেকনিক, যেটাকে ইউজ করে গোজো আবার রিভাইভ করেছে। それが反転術式。言うはやすし、俺も今まで আর できた সব থেকে বড় কথা হচ্ছে গোজোর এই যে অ্যাভাটারটা মানে আমরা দেখছি, যে তোমরা যেটা দেখছো অ্যাভাটার, মানে এটা আমরা দেখি, আমরা কিরম দেখেছি গোজো একদম ফান ক্যারেক্টার, ঠিক আছে, মজা করছে। এখানে দেখে মনে হচ্ছে যেন গোজো ইজ অন ড্রাগস, মানে আলাদা একটা জগতেই চলে গেছে। আর তোজি তো নিজের মজায় রয়েছে। ことねえよ。まるで唯一できるやつは何 তোজো ভাই গরম খেয়ে গেছে। こいつ。 এই যাই, 灰 সেটাই に বললাম, な বাপ って রে る。 বাপ। だが死に際で掴んだ重力の確信。お前の敗因は俺を首ちょんぱしなかったことと頭をぶっ刺すのにあの呪具を使わなかったこと。はい。勝負はこれからだ。 ভাই তোজি ইজ ওপি, মানে এরকম অবস্থা দাঁড়িয়ে যেখানে গোজো হচ্ছে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট জুজুৎসু সর্সারার দ্যাট এভার লিভড, তাকে মেরে দেওয়ার পরে সে আবার রিটার্ন করেছে এবং তাকে থেকে তোজি তো কোনো মানে কার্স এনার্জিও নেই নিজের কাছে, তো সেখানেও সে আবার এসে বলছে যে আমি আবার রেডি, লেটস ফাইট ফর দ্য সেকেন্ড রাউন্ড। だろう。そうか、そうだな。 গোজো তো ফুল নেশায়। そうかもな。術式反転。赤。 রেড, ও ভাই রেডটা আমাদের এখনো পর্যন্ত দেখেন, এটা ফার্স্ট টাইম দেখালো আমাদের কার্স রিভার্স টেকনিক রেড। আর গোজো এবার ড্যাম সিরিয়াস। গোজো মানে আগের বার যে লড়াইটা লড়েছিল ও অত সিরিয়াস জেনারেলি থাকে না গোজো যখন ফাইট করে, কিন্তু ভাই এবার ড্যাম সিরিয়াস, মানে ওকে দেখেই বোঝা যাচ্ছে গোজো যখন সিরিয়াস ভাই শেষ, কিছু করার নেই। ভাই এই সিনটা ফ্যান্টাস্টিক, 化け物が。 ফ্যান্টাস্টিক, মানে আমি এক্সপ্লেন ছাড়া আমি করতে পারবো না, মানে আমাকে বলতে হবে এই সিনগুলো, মানে প্রত্যেকটা সিন এক একটা মানে মানে মাস্টারি, জাস্ট শেফ কিস, দুর্ধর্ষ। স্ট্রেচ করছে অ্যাকশনের জন্য। 反転術式によって生まれた生のエネルギーをてめえに刻まれた無加減の術式に流し込む。 গোজোর লিমিটলেস টেকনিকের কথাটা বলছে, যে লিমিটলেস মানে যেটা হচ্ছে তোমরা মানে গোজোর চারিদিকে একটা ব্যারিয়ার কাইন্ড অফ বানিয়ে রাখে, যেটাতে আর কি কোনো রকম কেউ হিট করতে পারে না, কেউ সামনে আসতে পারবে না। সেজন্যই গোজো ওই কাপড়টা আর কি ইউজ করে, যাতে মানে যেহেতু 6i, সেজন্য ওকে লিমিটলেসটা ইউজ করার জন্য অনেক এনার্জি ওর ব্যয় হয়, সেজন্যই পরে だってわけか。1、止める力。 অ্যাজ ইউজুয়াল যেটা বললাম, 無加減術。 যেটা ওকে স্টপ করতে বাধ্য করে। 2、引き寄せる力。強化した無加減呪術。青。そして3、弾く力。術式反転赤。 কার্স টেকনিক রেড। すべて問題なし。 অল থিংস আই ক্যান হ্যান্ডেল, লাইক লিটারেলি তোজি বলছে যে আমি এইগুলো হ্যান্ডেল করতে পারি, কোনো ব্যাপার না। মানে এতগুলো অ্যাটাক, মানে এক একটা করে এক্সপ্লেন করছে লিমিটলেস রেড, ঠিক আছে, তারপরে তোজি বলছে যে এইসব জিনিসগুলো আমি হ্যান্ডেল করতে পারি। মানে মানে কেন
এত রেসপেক্ট অ্যানিমে ফ্যান্ডম যারা দেখো তারা কেন রেসপেক্ট পায় তোজি ফুসিকোরা শুধু এইগুলোর জন্য 違和感 সামথিং সফট 違和感 অ্যান্ড আমরা জানি এরপর কি হবে いやこれでいい殺す ভাই গোজো জাস্ট মানে নেই এই জায়গায় নেই মানে আমি জাস্ট হচ্ছে ওর চারপাশে ওর কি হচ্ছে তোজির সাথে ফাইট করছে কি করছে না করছে ওর কিচ্ছুই আপাতত যায় আসছে না জানে মানে জাস্ট জাস্ট ও বসে মানে এনজয় করছে চারিদিকটা ও একটা মানে আলাদা ট্রান্স বলে না ট্রান্সে চলে গেছে এরকম ট্রান্সে চলে গেছে এই জিনিসগুলো ডজ করছে মানে ও ইন্টেনশনালি মানে মনে হচ্ছে এমনি ডজ করে নিচ্ছে তো সেই জিনিসগুলো ওই আর কি গোজোকে এত স্পেশাল করে ভাই একদম হালকা মানে মন মরাই ごめん天 আমানাই 内俺は今 এক্স্যাক্টলি আমানাইকে তো মেনশন করবে তো আমানাই তো যেই সুগুরো গেতো আর গোজোকে দেওয়া হয়েছিল দায়িত্ব এই কানার জন্য তো একে তো তোজি মেরে ফেলে お前のために怒ってない তারপরে 誰も গেতো 憎んじゃい ভিলেন ない হয়ে যায় ভাই একটা চুমু মানে 今 একটা はただただ জাস্ট この পারফেকশন 世界が心地 প্রত্যেকটা সিন অ্যানিমেশন মানে সিনের ট্রানজিশন গুলো এত সুন্দর একটা সিন চলছে সেখান থেকে একটা অ্যাকশন চলছে সেখান থেকে এরকম একটা হেভেনলি একটা জায়গায় ট্রানজিশন করে গেছে জাস্ট মানে দারুণ টপ নচ ভাই এয়ারে অন এয়ার 天獣医が独尊の術式のメリットは取説があることデメリットは術式の情報 ওই গোজো এদিকে মানে নিজের টেকনিক এক্সপ্লেন করছে সেখানে তোজো অলরেডিও ফাইট মানে শুরু করে দিয়েছে মানে অলরেডি অ্যাটাক করা করছে আর মানে ব্যাপারটা যেটা সেই অপেরা টাইপের জিনিস হয় না তোমরা যারা অপেরা হয়তো দেখেছো অপেরাতে একটা অ্যাকশন কাইন্ড অফ ফিলিং অ্যাকশন ঠিক না মানে একটা ড্রামাটিক কাইন্ড অফ ফিলিং থাকে হয় লাউড হচ্ছে কিন্তু একটা ড্রামাটিক ব্যাপার সেরকম অ্যাকশন চলছে কিন্তু গোজোর একটা ড্রামাটিক মুভমেন্ট চলছে সাথে ব্যাকগ্রাউন্ডে পিয়ানো মানে মানে দারুণ আর সাথে অ্যানিমেশন তো অবশ্যই মানে পুরোটা মানে আলাদা জগৎ আলাদা ফিলিং দিচ্ছে 情報が漏れやすいこと全員家の人間だ জেনিন ক্ল্যান রাইট 無加減呪術のことはよく知っているわけ Limitless だだがこれは五条家の中でもごく一部の人間しか知らない লেটস গো মানে দুর্ধর্ষ চিলস চিলস লিটারালি চিলস দিচ্ছে আমি দেখছি চিলস দিচ্ছে それぞれの無限を衝突させることで amplified a reversal smash together different expression 生成される仮想の質量を押し出す挙式 purple 紫 by purple the best মানে থার্ড টেকনিক গোজোর এটা আরেকবার ইউজ হয় পার্পেল জুজুৎসু কাইজেনে স্পয়লার অ্যালার্ট তো সেটা হচ্ছে পরবর্তীকালে যখন তোমরা যারা যারা দেখেছো আমি স্পয়লার দেবো না যারা যারা দেখেছো যারা জানো কোথায় পার্পল ইউজ হয়েছে তো কতটা ডেঞ্জারাস এবং দুবারই গোজো ইউজ করেছে সেটা হচ্ছে একবার আরেকটা হচ্ছে যখন হয়েছিল যাই হোক সেটা আমরা পরে আলোচনা করব বুম সাদা 違和感 সামথিং সফট অ্যাবসলিউটলি ただ働きなんてごめんだねいつもの俺ならそう言ってとんずらこいた目の前には覚醒した無加減呪術の使い手おそらく現代最強となった術 obviously 師 not probably he is the strongest জুজুৎসু সর্সারার আমরা সবাই জানি আর তোজিকে রেসপেক্ট মানে তোজির উপরে পার্পেল ইউজ করতে হলো যেটা সবথেকে স্ট্রং টেকনিক কার্স টেকনিক তাকে মারার জন্য মানে যদিও তোজি ইজ এ হিউম্যান মানে তার কাছে কোনো কার্স টেকনিক নেই 否定したくなった俺を否定した全員家呪術界 বা এই その রিভিলটা 頂点を জেনিন ক্ল্যান ওফ 自分を肯定するためにいつもの自分を曲げちまった
দাঁড় その時 স্টিল 点 দাঁড়িয়ে で負 রয়েছে けていた。 চিলস দেয় সিনটা। তো স্ট্রং তোজি, একটা অংশ উড়ে গেছে, হাত শুদ্ধ, হাফ বডি উড়ে গেছে, সেখানেও হাত দিয়ে চেক করছে যে ওটা আছে কি নেই, কনফার্ম করছে তোজি। ড্যাম রেসপেক্ট। それは捨てたろ。ジローが2、3年もしたら俺のガキが全員 আমরা জানি 蹴られる。 এখানে কার কথা বলছে। দ্য জেনিন ক্ল্যানে যাকে সোল্ড করা হবে, মেগুমি 好きにしろ。 মেগুমি ফুশিগুরো অ্যান্ড তোজি। যারা জানানো, তোজি হচ্ছে বাবা, তোজি ফুশিগুরো মেগুমি ফুশিগুরোর বাবা, যে আমরা যাকে আমরা ক্যারেক্টারে দেখেছি ইন জুজুৎসু কাইসেন। তো সে হচ্ছে জেনিন ক্ল্যানে তাকে বিক্রি করে দেওয়া হবে, সেটাই সে বলছে আপাতত তোজি। এবং গোজোকে সেটা রিকোয়েস্ট করবে যাতে সে তাকে সেখান থেকে মানে তার ব্যাচ মানে বিক্রি করে দেওয়ার আগে যেন নিয়ে আসে, এবং তোজিকে দেখাশোনার দায়িত্বটা যেন গোজো নেয়। গোজোর কার্সড রিভার্স টেকনিক ফার্স্ট টাইম আমাদের জুজুৎসু কাইসেনের হিস্ট্রিতে দেখানো, মানে হিস্ট্রি মানে অ্যানিমেতে দেখানো হয় যে কার্সড রিভার্স টেকনিক কি, সেটা ইউজ করে একজন কি করে মানে মেনশন করানো হয়েছিল, কিন্তু আমরা প্রথম দেখতে পারি যে কার্সড রিভার্স টেকনিক ইউজ করে একজন সর্সারের কি করে ফেরত আসতে পারে ইন লাইফ। ইন এ ফাইট যখন সিরিয়াস হয়ে যায়, আমরা দেখেছি গোজোকে জেনারেলি খুব ফান লাভিং একটা ক্যারেক্টার, সবার সাথে মজা করে আনন্দ করে, কিন্তু গোজো নিজে একজন খুব সুপার স্ট্রং, মানে স্ট্রং ক্যারেক্টার ইন জুজুৎসু কাইসেন। সেটাই আমরা তখন দেখতে পারি জুজুৎসু কাইসেনে গোজো এবং তোজির সেকেন্ড ফাইটে, যখন সে একটা আলাদা ট্রান্সে চলে যায়, তার চারপাশে যে জঙ্গল, তার পাশে গাছপালা, নেচার, সেইগুলো সে নতুন করে উপলব্ধি করে। জেনারেলি তোজির ওখান থেকে তার ফিল কী হয়েছিল যে সে গোজোকে মারতে চায়, সে দাঁড়িয়ে থাকতে চায় গোজোর এগেনস্টে, যে আমি গোজোকে মারবো, আমি পারবো গোজোকে মারতে। পরের পয়েন্টটা হচ্ছে গোজো যখন ফার্স্ট টাইম পার্পেল ইউজ করে, তো আমরা সেটা ফার্স্ট দেখতে পারি জুজুৎসু কাইসেনে, যখন ও বলছিল যে তোজিকে যখন এক্সপ্লেন করছিল যে জেনিন ক্ল্যানে অনেক কিছু আছে, মানে তোজি যখন গোজোকে বলছিল যে আমি জানি তোমার যে লিমিটলেস টেকনিকটা আছে সেটা আমাদের জেনিন ক্ল্যান থেকে আমরা যে জেনিন ক্ল্যান আমরা জানি যে লিমিটলেস বলে একটা টেকনিক আছে গোজো ক্ল্যানে, কিন্তু গোজো যখন এক্সপ্লেন করে যে এই যে পার্পেল টেকনিক সেটা তোমরা হয়তো জানো না, কিন্তু পার্পেলটা হচ্ছে সবথেকে শক্তিশালী, এবং সেটা সবচেয়ে প্রথমে ফার্স্ট টাইম আমাদের এখানে জুজুৎসু কাইসেনের হিস্ট্রিতে ইউনিভার্সে ইউজ করা হয়, সেটা কার উপর, তোজির উপর, সেটাও আমরা এই ফাইটে আমরা দেখতে পারি। এবং নেক্সট পয়েন্ট হচ্ছে যেটা ফাইনাল পয়েন্ট, সেটা হচ্ছে সবথেকে ব্যাপার যে দুজনের, গোজো এবং তোজি দুজনের যে আলাদা মানে কি বলবো মেন্টালিটি বলা যায় ইন এ ফাইট। যেমন গোজো যখন ফাইটে ঢুকেছে, সে তখন বলছে যে আমি হেভেন এবং আর্থের মধ্যে, স্বর্গ এবং মর্তের মধ্যে সবথেকে অনার্ড পার্সন, এবং সে দেখাচ্ছে সে মাঝখানে রয়েছে, দুজনের মাঝখানে ভাসছে, এবং উল্টো দিকে তোজি নিচ থেকে বলছে যে সে কে, মানে কিছুটা অফ রয়েছে, কিছুটা ঠিক লাগছে না, কিন্তু তারপরেও সে যাচ্ছে। তার মানে সে তার গার্ডটাকে সে ডাউন করলো, এবং ডাউন করে সে গোজোকে মারতে গেল, এবং তখনই গোজো তার উপর পার্পেল ইউজ করে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, এবং অ্যানিমে রিলেটেড যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। ততক্ষণ দেখতে থাকো কাগুজা সামুরাই। আরিগাতো ওটাকুস।